আসসালামু আলাইকুম। তিস্তিয়া তরিকের উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অদম জাহেদ সরকার আল চিস্তি আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয়, আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ও রাসূল আদমের কপালে ছিল, বর্তমান কোথায় আছে, এবং আদম আল্লাহর রূপ, তাহলে হাওয়া কার রূপ, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করে পাশে থাকবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ও রাসূল আদমের কপালে ছিল, বর্তমান কোথায় আছে। আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ছিল রূহ রূপে আদমের ভিতরে, এবং রাসূল ছিল আদমের কপালে নূর রূপে। বর্তমানে আল্লাহ ও রাসূল রয়েছে আদমের ভিতরে। কোরআন শরীফ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা আওজাহাফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের পানের চেয়েও অতি নিকটে রয়েছে। সাক্ষী সূরা আহজাব আয়াত নম্বর 6। এই আয়াতে আওলা শব্দের ব্যবহার হয়েছে। আওলা শব্দের অর্থ নিকটে। আয়াত হতে প্রতীয়মান বা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুমিন বান্দার পানের চেয়েও নিকটে, আর পান থেকে মানুষের ভিতরে। সুতরাং প্রতিটি মুমিনের ভিতরে রাসূল রয়েছে, এটা কোরআনেও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি প্রমাণ দিয়ে গেছেন। একটি আয়াতের মধ্যে বলেছেন, আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটে। সূরা কাফ আয়াত নাম্বার 16। এখানে আল্লাহ যেহেতু বলেছেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটে, তাহলে আমরা হচ্ছে বহু বচন। যেহেতু আল্লাহর সাথে নবী ও মুমিনের মধ্যে আছে, তা আল্লাহ তাআলা বলেছেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটে, কেননা আমি হলো এক বচন এবং আমরা হলো বহু বচন। যেহেতু আল্লাহ এক, সুতরাং অন্য কোনো খোদার অস্তিত্ব স্বীকার করা শিরক। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমরা, এতে বোঝা যায় অবশ্যই আল্লাহর সাথে মুমিনের মধ্যে অন্য কেউ আছেন, আর সেটা নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন স্রষ্টা এবং অপরজন সৃষ্টি। আল্লাহ তাআলা আরো ইরশাদ করে বলেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল, যিনি তোমাদের দুঃখ কষ্ট দুঃখিত হবেন। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনের প্রতি স্নেহশীল, দয়াল। সূরা তওবা আয়াত নাম্বার 128। এই আয়াতে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্ট দুঃখিত হবেন। তার অর্থ রাসূল আমাদেরকে দেখবেন, না দেখলে কেমন করে তিনি দুঃখিত হবেন। আরো একটি বিষয় হলো, এই আয়াতের আনফুসিকুম এর ব্যাখ্যা অনেক বুজুর্গণ বলেছেন, আনফাসে শ্বাস বা প্রশ্বাস রাসূল পাঠানো হয়েছে, বিধায় রাসূল দেহের মধ্যেই আছেন, তাই তিনি আমাদেরকে দেখেন। এই আয়াতে আনফুসিকুম এর আলোকে হযরত গওহর শাহ চিশতি তিনি বলেন, আনফাসে মিশিয়া উরুজে নুজুলে আসে, নবী রয় আনফাসে মিশে। তাই নবী আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের ভিতরে আছেন। এবার আসি, আদম আল্লাহর সুরত, মাহওয়া কার সুরত? আদমের চালিকা শক্তি হলো হাওয়া। হাওয়ার হাকিকি সুরতই হলো আদম সুরত। কেননা হাওয়া অর্থাৎ জীবন, জীবন দানকারী দম বা বাতাস। আর আদমের ভিতরে প্রথমে রূহ ফুৎকার করা হয়েছে, অর্থাৎ হাওয়া রূপে রূহ আদমের ভিতরেই প্রবেশ করে, আদমকে সচল করেছেন। আবার অন্যদিকে যদি বলা হয়, আদমের বাম পাজরের হাড় দিয়ে হাওয়া সৃষ্টি, তাতেও হাওয়া যে আদমের অংশ সেটা প্রমাণ হয়।
সুতরাং একদিকে থেকেও হাওয়ার সুরত আদমের সুরত একই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা। Joins the river that